মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ করছে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। पाकिस्तान और तुर्की का जो मुश्तरका फाइटर जेट का मंसूबा है उसमें बांग्लादेश को भी इनवाइट किया गया था। क्या थी वीवर रिपोर्ट और किस तरह से इनवाइट किया गया था, कौन सा फाइटर जेट है, आप लोगों को इस वीडियो में इंफॉर्मेशन मिलने वाली है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग ना टाइम वीडियो को स्टार्ट करते हैं। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ করছে। বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশকেও এই প্রকল্পে যুক্ত হবার প্রস্তাব দিয়েছে। এই বিষয়গুলো ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। পাকিস্তান বিমান বাহিনী 2020 সালের পূর্বে দক্ষিণ এশিয়ায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, কারণ F-16 ফাইটার অপারেট করত পাকিস্তান বিমান বাহিনী, যে কারণে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে সমানে লড়াই করতে সক্ষম ছিল না। তবে 2020 সালে কাঙ্ক্ষিত রাফাল যুদ্ধবিমান ডেলিভারি পায় ভারতীয় বায়ুসেনা। তারপরেই দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থান দখল করে ভারতীয় বায়ুসেনা। এমন অবস্থায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ করার ঘোষণা দেয় পাকিস্তান প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে চীন এবং তুরস্কের সঙ্গে আলোচনা চলমান ছিল। ধারণা করা হচ্ছিল পাকিস্তান বিমান বাহিনী চীনের অপশন নির্বাচন করবে। তবে পাকিস্তান বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। দেশটির TFX ফাইটার প্রকল্পে যৌথভাবে কাজ করবে উভয় দেশ। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি যৌথভাবে এই যুদ্ধবিমান নির্মাণ করবে। যদিও এই প্রকল্পে প্রযুক্তিগত সহযোগিতা করছে ইউরোপীয় দেশ ব্রিটেন। ইতিমধ্যে TFX ফাইটার নির্মাণ বহুল অংশে শেষ বলা যায়। তবে ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন থাকবে। এটি পাকিস্তানের জন্য একটি সমস্যা, তবে বিকল্প রয়েছে। কারণ ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের তৈরি ইঞ্জিন ব্যবহার করবে পাকিস্তান। সব কিছু বিবেচনা করলে TFX একটি শক্তিশালী এবং বিশ্বমানের স্টেলথ ফাইটার হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তুরস্ক এবং পাকিস্তান উভয় দেশের আধুনিক যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি এভিয়েশন সেক্টরে ব্রিটেন পৃথিবীর শীর্ষ দেশগুলোর একটি, যে কারণে স্টেলথ ফাইটার নির্মাণের জন্য বহু দেশ ব্রিটেন থেকে সহযোগিতা নিচ্ছে, যেমন জাপান, ইটালি এবং সুইডেন সহ একাধিক দেশ। আর এই বিষয়টি ভারতের জন্য মাথা ব্যথার অন্যতম কারণ, কেননা 2030 সালের পূর্বে নিজ দেশে TFX ফাইটার উৎপাদন শুরু করবে পাকিস্তান, যার পাকিস্তানের নাম হবে PFX। পাকিস্তান বিমান বাহিনী তখন ভারতের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে, কারণ ভারতের তুলনায় এগিয়ে থাকবে পাকিস্তানের এই স্টেলথ ফাইটার। ভারত নিজেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কার্যক্রম শুরু করেছে, তবে তার প্রযুক্তি এবং কোয়ালিটি বিশ্বমানের নাও হতে পারে, কারণ ভারতের এখনও পর্যন্ত সেই ধরনের অভিজ্ঞতা নেই। সুতরাং স্টেলথ ফাইটার নির্মাণে একধাপ এগিয়ে যাবে পাকিস্তান বিমান বাহিনী। ফলে দক্ষিণ এশিয়ায় আবারও রাজত্ব করবে পাকিস্তান বিমান বাহিনীর PFX ফাইটার। আর বর্তমান বিশ্বে বিমান বাহিনী এগিয়ে থাকার অর্থ যুদ্ধ এগিয়ে থাকা। সুতরাং পাকিস্তান বিমান বাহিনী তাদের ভাবমূর্তি ধরে রাখতে পারবে। পাকিস্তানের পরিকল্পনা অন্তত 100টি স্টেলথ ফাইটার অন্তর্ভুক্ত করা। পরবর্তীতে এই সংখ্যা 250টি অতিক্রম করবে। তাই ভারতীয় বায়ুসেনার জন্য রীতিমতো আতঙ্কের কারণ হবে পাকিস্তান বিমান বাহিনী। তাছাড়া চীনের মতো শক্তিশালী বিমান বাহিনীর আধিপত্য লক্ষণীয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তুরস্কের TFX ফাইটার প্রকল্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত হবার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর আগামী দিনে বড় সংখ্যক যুদ্ধ বিমান প্রয়োজন। এই বিষয়টি বিবেচনা করে তুরস্ক তাদের TFX ফাইটার প্রকল্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। তাছাড়া বাংলাদেশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে আগ্রহী ছিল, যেমন প্রধানমন্ত্রী, তৎকালীন রাষ্ট্রপতি এবং বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশের জন্য তুরস্কের প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া নিঃসন্দেহে লাভজনক হবে, কারণ পাকিস্তান ইতিমধ্যে এই প্রকল্পে যুক্ত হয়েছে। ফলে ভারতের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সুবিধা হবে, কারণ যুদ্ধকালীন সময় বাংলাদেশকে ইমার্জেন্সি নতুন যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে পাকিস্তান এবং তুরস্ক। বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হবার কারণে অবশ্যই তুরস্ক অতিরিক্ত যুদ্ধবিমান সরবরাহ করবে। যেমন ইউক্রেন বর্তমানে পশ্চিমা দেশগুলো থেকে একই ধরনের যুদ্ধবিমান পাচ্ছে, তার মাঝে MiG-29 অন্যতম। তবে পশ্চিমা দেশগুলোর তৈরি যুদ্ধবিমান ইউক্রেনকে ইমার্জেন্সি সরবরাহ করা সম্ভব হয়নি, যদিও দীর্ঘ 1 বছর পর সরবরাহ করা হচ্ছে F-16 ফাইটার। ইউক্রেন বিমান বাহিনী পশ্চিমা ফাইটার অপারেট করে অভ্যস্ত নয়, যে কারণে যুদ্ধবিমান সরবরাহ করলেও অপারেট করতে পারত না। তাই পাইলট প্রশিক্ষণ দেওয়ার পরেই যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের যুদ্ধবিমান প্রকল্পে অন্তর্ভুক্ত হলে এই সমস্যার সম্মুখীন হবে না,
কারণ তুরস্ক এবং পাকিস্তান উভয় দেশ পর্যাপ্ত পরিমাণে টিএফএক্স ফাইটার সরবরাহ করবে। কারণ তুরস্ক ঘনিষ্ঠ সামরিক মিত্র, একই সঙ্গে ভারত বিরোধী। তাছাড়া ভারতের নিকট কোনো ধরনের ভারী সমরাস্ত্র রপ্তানি না করার ঘোষণা দিয়েছে। সুতরাং তুরস্ক থেকে সমরাস্ত্র কিনলে তা ভারত পাবে না। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র না হলেও যুদ্ধবিমান সরবরাহ করবে, কেননা ভারতের বিরুদ্ধে অবস্থান করাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য। ফলে নিজেদের লাভের জন্যই বাংলাদেশ বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে পাকিস্তান। रिवर कान फाइटर जेट TFX फाइटर जेट तुर्की का जदीद तरीन मॉडर्न किस्म का फाइटर जेट माना जाता है। 5th जनरेशन का फाइटर जेट। अब बांग्लादेश और पाकिस्तान को ये फाइटर जेट मिल सकता है। तुर्की ने अपनी काबिलियत के साथ इसको मेड किया है और इंशाल्लाह पाकिस्तान और बांग्लादेश दोनों कंट्री के पास ये तुर्की का जदीद तरीन मॉडर्न किस्म का फाइटर जेट इंशाल्लाह फ्यूचर में ऐड हो सकता है, अगर दोनों ये कंट्री तुर्की से इस फाइटर जेट को लेना चाहें। बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म का ये फाइटर जेट है। वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।